পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠার 11 নম্বর প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে, এই নিয়ে আজকে আমাদের ভিডিও। তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আশা করি সবাই সাবস্ক্রাইব করে ফেলেছো। এখন চলো আমরা 11 নম্বর প্রশ্নটিকে সহজে বোঝার চেষ্টা করি। 11 নম্বর প্রশ্নটিতে আমাদের কি বলেছে? এখানে তারা বলতেছে প্রথম দিকে যে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। তারপর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তারপর তাদের প্রত্যেকের বয়স কত। এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি? অঙ্ক সমাধানের আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে, আমি এই পাশে আমি বলে দেই, তোমরা এগুলা খাতায় লিখতে পারো একটি অঙ্ক সমাধানের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে ডাককে ভালো করে বোঝা। ডাক কি? এই যে এটিকে বলা হয় ডাক। ডাক ভালো করে বোঝা। বুঝার পর এই ডাকের ভিতরের বাক্যগুলোকে আলাদা 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 করে পড়া। দুইটি, একটি হলো ডাক ভালো করে বোঝা, তারপর হচ্ছে আলাদা 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 করে পড়া। তৃতীয় হচ্ছে কি চাচ্ছে সেটি বুঝতে হবে, আমাদের কাছে কি প্রশ্ন করেছে সেটি বুঝতে হবে। এবং চতুর্থ হচ্ছে একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। 4টি বিষয়, এগুলা লিখে ফেলো। এখন চলো আমরা এটিকে সমাধান করি। এই 11 নম্বর পৃষ্ঠা 24 নম্বর পৃষ্ঠার 11 নম্বর প্রশ্নটাকে। প্রথম রুলস কি ছিল? যে ডাককে ভালো করে পড়া। আমরা ডাককে ভালো করে পড়ি। এখানে বলেছে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। তার মানে কি বুঝলাম? মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। তারপর হচ্ছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তারপর হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত। আমরা ডাককে ভালো করে পড়লাম। এখন ভালো করে পড়ার পর 1 নম্বর রুলস শেষ এবং দ্বিতীয় রুলসটি হলো আলাদা আলাদা করে বুঝতে হবে। এখন চলো আমরা এটিকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি। এখানে বলেছে মা এবং মেয়ের বয়সের কি সমষ্টি। সমষ্টি মানে কি? 56 বছর। সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে একত্রে, তারপরে হচ্ছে মোট, ঠিক আছে, অথবা যোগফল। এগুলো মানে কি বুঝায়? সমষ্টি বুঝায়। তার মানে আমি যদি বলি তোমার এবং মনে করো তোমার বয়স 10, আমার বয়স 30, তাহলে তোমার আর আমার বয়সের সমষ্টি কত? 40 বছর। তোমার আর আমার বয়সের যোগফল কত? 40 বছর। তোমার আর আমার বয়স একত্রে কত? 40 বছর। ঠিক আছে, তোমার আর আমার বয়স মোট 40 বছর। তার মানে সমষ্টি মানে মোট একত্রে, এইগুলা বুঝায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মা এবং মেয়ের বয়সের সমষ্টি কত বছর? একত্রে 56 বছর। আমরা এটি বুঝতে পারলাম। মানে এই 56 বছরের ভিতরে মায়ের বয়সও আছে, আবার মেয়ের বয়সও আছে, তবে মেয়ের বয়স হবে কম আর মায়ের বয়স হবে বেশি। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি বলতেছে? মেয়ের বয়স মায়ের বয়সের 3 গুণ। কি বলছে? এখানে দুইটি কথা বলে ফেলছে। প্রথমে হচ্ছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। এখানে দুইটি কথা বলছে। প্রথমে হচ্ছে মায়ের বয়স, তারপর হচ্ছে মেয়ের বয়স। এই যে মায়ের বয়স আছে, এটি মেয়ের বয়সের চাইতে 3 গুণ বেশি। 3 গুণ বেশি। মেয়ের বয়সের চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এখন মনে করো আমি যদি বলি মেয়ের বয়স হচ্ছে 2 বছর। কয় বছর? 2 বছর। তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বয়স কত হবে? 3 গুণ। মানে কি শুধু 3 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে? 6 বের হলেই কি আনসার? না। এখানে মায়ের বয়স কত হবে সেটি বুঝতে হবে এইভাবে। মেয়ের বয়স হচ্ছে 1 গুণ এবং মেয়ে হচ্ছে 2 বছর, এটি হচ্ছে 1 গুণ। আর মা হচ্ছে 3 গুণ বড়। তার কয় গুণ বড় আমি বলতেছি? 3 গুণ বড়। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি? অর্থাৎ এই যে মেয়ের হচ্ছে 1 গুণ যোগ মা হচ্ছে আরো 3 গুণ বড়, তার মানে মোট কয় গুণ হলো? এটি হচ্ছে 1 গুণ। মেয়ের 2 বছর মানে হচ্ছে মেয়ে হচ্ছে 1 গুণ আর মা হচ্ছে 3 গুণ বড়, তাহলে 3 গুণ আর 1 গুণ হলো 4 গুণ। তার মানে এই 2 এর সঙ্গে যখন আমরা 4 যোগ করব তখন আসবে 8 বছর। মানে হচ্ছে মায়ের বয়স হচ্ছে 8 বছর আর মেয়ের বয়স হচ্ছে 2 বছর। আমাদেরকে এভাবে অঙ্কটিকে সমাধান করতে হবে। ঠিক আছে, কখনো এই ভুল করবে না যে ধরে নিলাম মেয়ের বয়স হচ্ছে 10 বছর, তাহলে মায়ের বয়স হচ্ছে 10 গুণ 3, 3 গুণ যেহেতু বলেছে তাহলে 30 বছর। এভাবে কখনোই হবে না। এখানে এভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই হচ্ছে মেয়ের বয়স, এই হচ্ছে মায়ের বয়স, 1 গুণ 2 গুণ 3 গুণ। ঠিক আছে, আর এই প্রতিটি মিলেই হবে কত? এখানে এই 4টি গুণ মিলেই হবে কার বয়স? মায়ের বয়স। ঠিক আছে, মনে করো মেয়ের বয়স হচ্ছে 2 বছর, তাহলে মেয়ের চাইতে মা কয় গুণ বড়? 2 গুণ বড়, মানে 3 গুণ বড়। মানে দুই একটি, দুইটি, দুই তিনটি, তাহলে এখানে কত হলো?
2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, মানে হচ্ছে মায়ের বয়স হচ্ছে 8 বছর। কত বছর? 8 বছর। ঠিক আছে, এভাবে আমাদেরকে অঙ্কটি বুঝতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছে অঙ্কটির কথা। আমরা কিন্তু এই অঙ্কটিকে ভালো করে বুঝে ফেললাম প্রতিটি সেন্টেন্স থেকে। তারপর আমাদের কাছে কি চাচ্ছে আমরা সেটি বুঝতে হবে। এখানে আমাদের কাছে তারা চাচ্ছে যে তাদের প্রত্যেকের বয়স কত, মানে মায়ের বয়স কত, ঠিক আছে, এবং মেয়ের বয়স কত, আমাদের কাছে এইটা জানতে চাইতেছে। ঠিক আছে, আমরা মায়ের বয়সও বের করব, আমরা মেয়ের বয়সও বের করব। আমাদের কাছে কি চাইতেছে? মায়ের বয়স কত, মেয়ের বয়স কত। তাহলে আমরা বুঝে ফেললাম একটি কল্পনা ভিত্তিক সমাধানও আমরা এই পাশে চিন্তা করে বুঝিয়েছিলাম যে তোমাদেরকে আমি 2বার বুঝিয়েছি এটা। ঠিক আছে, যে এটি হচ্ছে মেয়ের বয়স, মা হচ্ছে 3 গুণ বড়, 1 গুণ 2 গুণ 3 গুণ বড়। এখন মেয়ের বয়স যদি হয় 2 বছর করে, 2 বছর যদি হয় মেয়ের বয়স, তাহলে মায়ের বয়স হবে 2 বছর 2 বছর 2 বছর। তাহলে সমান কয় বছর হলো? 2 বছর 2 বছর 4 বছর 6 বছর 8 বছর। তাহলে মার বয়স হচ্ছে 8 বছর আর মেয়ের বয়স হচ্ছে 2 বছর। ঠিক আছে, 2 বছর। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তো প্রশ্ন করেছে, এখন আমরা এগুলো তো সমাধান করতে হবে। ঠিক আছে, চলো আমরা এগুলোকে সমাধান করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তারা 56 বছর এখানে লিখেছে। ঠিক আছে, এই যে এই পুরো লাইনটি হচ্ছে 56 বছর। এই পুরো লাইনটির 3 ভাগের মালিক হচ্ছেন মা আর 1 ভাগের মালিক হচ্ছে মেয়ে। এই 56 বছরের মধ্যে এতটুকু এতটুকু জায়গার বা এতটুকু দিনের মালিক হচ্ছে মেয়ে আর এতটুকু জায়গার মালিক হচ্ছে মা। এটি আমাদেরকে চিত্র দিয়ে বুঝিয়েছে তারা। ঠিক আছে, আমরা চিত্রটি বুঝে ফেললাম। পরে কি বলেছে এখানে, যে মেয়ের বয়স মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি কি লিখতে পারি, চলো আমরা এইটা নিয়ে আলোচনা করি এখন। দাঁড়াও, এখানে দেখো তোমরা আমাদেরকে কি বলতেছে। এখানে বলতেছে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ চিত্র অনুযায়ী। চিত্র তো আমরা বুঝে ফেললাম, চিত্র আমরা বুঝে ফেলেছি। দেখো, মা ও মেয়ের বয়সের সমষ্টি কত, আমাদেরকে তারা কিন্তু বলেছে কত, 56 বছর। তার মানে এই জায়গায় আমরা 56 লিখতে পারি। তারপর মেয়ের বয়স হচ্ছে 1 গুণ এবং মেয়ের বয়সের 3 গুণ। ঠিক আছে, আর এই সব মিলিয়ে হবে কার বয়স? এখানে বের হবে মায়ের বয়স। ঠিক আছে, আচ্ছা, এটি আমরা পরবর্তীতে লিখব। এটি তারা যে ডাক রয়েছে এই ডাকটিকে তারা কি একটি কথার বাক্যে নিয়ে আসছে, যে এটি হচ্ছে মা ও মেয়ের বয়সের সমষ্টি। আর এই বছরের মধ্যে মেয়ে হচ্ছে 1 গুণ আর আর মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে কে? মা। ঠিক আছে, আমরা এই লাইনটি বুঝে ফেললাম। তারপরে আমাদেরকে কি বলেছে আমরা সেটি বুঝার চেষ্টা করি। আমাদের এই লাইনটি বুঝে হয়ে গেছে। এখানে বলছে বা। ঠিক আছে, এইসব অঙ্ক বা দিয়ে করতে হয়। এখন বলো আমাকে মা ও মেয়ের বয়সের সমষ্টি কত? 56। তাহলে আমরা এখানে লিখবো 56। আর মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ, এটি এখানে কয় গুণ হলো? এখানে এই যে মেয়ের বয়সের 3 গুণ আর মেয়ের বয়স হলো 1 গুণ, তাহলে মোট কয় গুণ হলো? 4 গুণ। এই যে মেয়ের বয়সের 4 গুণ। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে 2 এর সঙ্গে 3 যদি গুণ দাও তাহলে 6 আসবে। আসলে তো মায়ের বয়স 6 না, 6 নয়, মায়ের বয়স হচ্ছে 8 বছর। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। তারপর হচ্ছে এখানে বা। ঠিক আছে, এখানে আমরা আবার 56 লিখবো। আর এই গুণকে তারা প্রতীকে রূপান্তর করেছে, অর্থাৎ মেয়ের বয়স গুণ 4। গুণকে তারা কি বাংলায় না লিখে বাক্যে কথায় না লিখে এভাবে চিহ্নে প্রকাশ করেছে। এই যে মেয়ের বয়স গুণ 4, মানে মেয়ের বয়স 4 গুণ। ঠিক আছে, আর 56 জায়গায় 56। তারপর হচ্ছে এই বা। এখন আমরা এটিকে কিভাবে করব? এখানে আমরা লিখলাম 56। এটিকে তোমরা এইভাবে এইভাবে করতে পারো। এই জায়গাটিকে এখানে আগে লিখলাম 56 ভাগ 4। ঠিক আছে, এই যে এটা আছে গুণ 4, যখন সমানের এই দিকে আসবে তখন এটি হয়ে যাবে ভাগ 4। আর এই ভাগ 4 যখন সমানের ওই দিকে যাবে, এটি এটি মাথায় রাখো যে সমানের এই দিকে প্লাস থাকলে সমানের ওই দিকে মাইনাস হয়, এই দিকে মাইনাস থাকলে ওই দিকে প্লাস হয়, এই দিকে গুণ থাকলে ওই দিকে ভাগ হয়, আর এই দিকে ভাগ থাকলে সমানের ওই দিকে গুণ হয়। এখন দেখো, আমরা কিন্তু চাইলে আমরা মনে করো এইগুলা নাই, মনে করো তুমি আহ এই যে এইটা নাই, এইটা নাই, এইগুলা নাই। ঠিক আছে, তাহলে মেয়ের বয়স গুণ 4 আছে, এখানে গুণ 4 কে এই সাইডে নিয়ে আসলে কি হবে? ভাগ 4। এই যে গুণ
বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায়, সমানের বাম পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যায়। এই যে গুণ আছে, গুণ 4 সমানের আমরা বাম সাইডে আইছি এবং এখানে ভাগ 4 হয়ে গেছে। তাহলে 56কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? আমরা এখানে যদি 56কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 4 একে 4, 1 আর 6, তারপর হচ্ছে 4 4 16, 16 থেকে 16 চলে গেলে 0, তাহলে 14 বছর আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত বছর? 14 বছর। আর এটি কার বয়স? মেয়ের বয়স। দেখো আমরা কিভাবে বের করেছি। কিন্তু তারা কিভাবে এটি সমাধান করেছে? তারা আমাদেরকে আরো ডিফারেন্ট ভাবে সমাধান করে দেখিয়েছে। আর সেটি হচ্ছে যে এইদিকে ও 4 দিয়ে ভাগ করেছে, এইদিকে ও 4 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, এখন আমাকে বলো এই 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে? আচ্ছা, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে? 4 একে 4, ভাগফল কত আসলো? 1 আসলো। একের সঙ্গে তুমি যা গুণ দিবে তাই বের হবে। একের সঙ্গে 1 গুণ দাও সমান 1 বের হবে। একের সঙ্গে তুমি 5 গুণ দাও, 5 বের হবে। একের সঙ্গে মনে করো আমার নাম হচ্ছে কি ফারহান, আমি একের সঙ্গে ফারহান গুণ দিলাম, তাহলে কি বের হবে? ফারহান বের হবে। তাহলে এখানে কিন্তু 1 বের হইছে। এই 1 এর সঙ্গে আমরা যখন মেয়ের বয়স গুণ করব তখন কে বের হবে? মেয়ের বয়সই বের হবে। ঠিক আছে, এই যে আমরা এখন কি করলাম? আমরা মেয়ের বয়স পেয়ে গেলাম কি, এই যে এখানে এই যে আমাদের মেয়ের বয়স বের হইছে। ঠিক আছে, মেয়ের বয়স কত বছর বের হইলো? 14 বছর। এখন মেয়ের বয়সের কয় গুণ হচ্ছে মা? মেয়ের বয়সের মা, আচ্ছা এখানে আমরা লিখি মেয়ের বয়স হচ্ছে 14। আর তাহলে মায়ের বয়স এখানে কত হবে? এখানে আমরা লিখবো 14 আর এখানে লিখবো 3। ঠিক আছে, এখন 14 এর 3 গুণ কত হয়? আমরা এটা গিয়ে এখানে হিসাব করি। 14 এর 3, এখানে আমরা লিখি 14 গুণ 3, 14 গুণ 3, আর 3 4 12, 12 2 হাতে রইল 1, তারপর 3 একে 3 আর 1 4, 42 বছর। ঠিক আছে, এই যে আমরা 42 বছর পেলাম, এটি কার বয়স? এটি হচ্ছে মায়ের বয়স। এখানে আমরা লিখি 42 বছর। তাহলে অতএব মায়ের বয়স হচ্ছে 14 বছর এবং মেয়ের বয়স হচ্ছে মায়ের বয়স হচ্ছে 42 বছর। অতএব মায়ের বয়স হচ্ছে 42 বছর আর মেয়ের বয়স হচ্ছে কত বছর? 14 বছর। ঠিক আছে, দেখছো আমি অঙ্কটিকে কিভাবে সমাধান করছি। শুধু তোমাকে মাথায় রাখতে হবে যে কখনো তোমরা এইভাবে করতে যাবে না যে আমি মনে করো আমি তোমাকে যদি বলি এইটা তো এইভাবে আমরাও করতে পারতাম, যেমন এই যে এখানে 56 আছে। ঠিক আছে, 56কে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিই, যে 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3, এখানে 2 বের হবে, আর তারপর 6, তারপর 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিঙ্গা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 হয়। ঠিক আছে, 24। তাহলে 26 থেকে 24 চলে গেলে 2 থাকে। এখন কি 3 দিয়ে 2 কে যায়, এখন দশমিকের অঙ্ক শুরু হয়ে যাবে। তার মানে এইরকম করা যাবে না। আবার তুমি এইরকমও করতে পারবে না। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে এইভাবে আমরা দেখি তো এইভাবে 56কে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 4 একে 4, এখানে কিন্তু 1। হ্যাঁ, এটি হচ্ছে সঠিক নিয়ম। 4 একে 4, এখানে 5 থেকে 4 চলে গেলে 1, 6 এর 6 নামাও, 4 দিয়ে 1 কে ভাগ করলে 16 কে ভাগ করলে 4 4 এ 16 আসে, 16 থেকে 16 চলে গেলে আসে 0। এই যে 14 বছর বের হইলো। এখন আমি কি এটারে 3 দিয়ে ভাগ দিছি না 4 দিয়ে ভাগ দিছি? 4 দিয়ে ভাগ দিছি। কেন 4 দিয়ে ভাগ দিয়েছি? কারণ এখানে মেয়ের বয়স হচ্ছে 1 গুণ আর মায়ের বয়স হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ বেশি। তাহলে মোট কয় গুণ হলো? 4 গুণ হলো। এখানে কয় গুণ হলো? 4 গুণ হলো। আর এই 4 গুণ দিয়ে যখন আমরা 56কে ভাগ দিলাম তখন 14 বের হলো। আর এই 14 হলো মেয়ের বয়স। আর এই মেয়ের বয়সের সঙ্গে যখন আমরা মেয়ে 3 গুণ গুণ দিব তখন আমরা কার বয়স পেয়ে যাব? মায়ের বয়স পেয়ে যাব। এখন মেয়ের বয়স হলো 14 এবং 14 এর সঙ্গে যখন আমরা 3 গুণ দিব, কারণ মেয়ের চাইতে মা 3 গুণ বেশি, তাহলে 3 দিয়ে গুণ দিলে 3 4 12, 3 4 12 আর 3 একে 3 আর হাতে রেখে 4 বের হবে 42। দেখো আমি অঙ্কটিকে আমরা বিভিন্ন ভাবে সমাধান করতে পারি। আর আমি এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে মেবি, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ার করে এবং অনেকগুলা ধারণা দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওটি বোঝানোর জন্য, এই ক্লাসটি বোঝানোর জন্য। ঠিক আছে, আমি সবসময় এইভাবে, আমি যদি সৃজনশীল একটি থাকে তাহলে আমি অনেকগুলা সৃজনশীল নিয়ে আসি একটি বোঝানোর জন্য। ঠিক আছে, একটি সৃজনশীলকে বোঝানোর জন্য আমি অনেক কিছু নিয়ে আসি, তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরি যাতে তোমরা বুঝতে সহজ হয়। দেখো আমরা এখানে কত জিনিস নিয়ে আলোচনা করলাম। মেয়ের বয়স কয় গুণ বের করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার তোমার আমার উদাহরণ দিয়েছি যে তোমার বয়স 10 বছর, আমার বয়স
30 বছর হলে তোমার আর আমার বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর। সমষ্টিকে কি কিভাবে বলা হয়? মুড বলা হয়, একত্রে বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি বলা হয়, যোগফলও বলা যায় সমষ্টিকে, ঠিক আছে। আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি সৃজনশীল কিভাবে সমাধান করতে হয় আমি সেটি নিয়ে আলোচনা করেছি। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে ডাক ভালো করে পড়া, তারপর ডাককে আলাদা আলাদা করা, তারপর কি চাচ্ছে সেটি বোঝা, তারপর একটি কাল্পনিক সমাধান চিন্তা করা। আমরা দেখো অঙ্কটির কাল্পনিক সমাধান চিন্তা করেছিলাম আমার আর তোমার উদাহরণ দিয়ে, ঠিক আছে। তারপর আমরা অঙ্কটি শেষ করার পর আরেকটি উপায় পেলাম, সেটি হচ্ছে যে মেয়ের বয়স 1 গুণ এবং মায়ের বয়স 3 গুণ, মোট হলো 4 গুণ। 4 গুণ দিয়ে আমরা কি 56কে ভাগ করলাম, তাহলে বের হলো 14। আর এই 14 হচ্ছে কার বয়স? মেয়ের বয়স, ঠিক আছে। এই 14 হচ্ছে মেয়ের বয়স। এখন এই 14-র সঙ্গে যখন আমরা 3 গুণ দিলাম তাহলে বের হলো 56। আর এই 56 হচ্ছে 56 বের হয়েছিল। আর এই 56 কার বয়স? 42 বের হয়েছিল। এই 42 কার বয়স ছিল? মায়ের বয়স ছিল। আমরা অনেকভাবে অঙ্কটিকে সমাধান করলাম এবং চেষ্টা করেছি তোমাদেরকে এই অঙ্কটি সমাধান করা মেইন বিষয় নয়, এই অঙ্কটিকে ভালো করে বোঝা হচ্ছে মেইন বিষয়। এটি ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ। সব ভালো থাকবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত সাজেশন ও আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনে ক্লাস সিস্টেম হচ্ছে সপ্তাহে 3 দিন করে, ঠিক আছে। একদিন পর পর শুরু হবে ক্লাস। আর যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো আমাদের প্রোফাইলে ঢুকো, ঠিক আছে। ইউটিউব বায়োতে ঢুকো, গিয়ে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে কথা বলো। আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাইলে এবং প্রতি মাসে তোমাকে দিতে হবে 500 টাকা। অথবা যারা চাচ্ছ সারা বছরের জন্য আমাদের কাছে ভর্তি হয়ে যেতে, তাহলে 2000 টাকা দিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারবে। আর পরবর্তীতে কোনো টাকা দিতে হবে না, মাত্র 2000 টাকা দিয়ে সারা বছরের জন্য ভর্তি হয়ে যেতে পারো। এবং প্রতিটি অধ্যায়ের এইরকম লায়ন, টাইগার সমাধান পেতে হলে আমাদের সাথে কানেক্ট থাকো। সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।